আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোরআনে হাদিস শব্দটি কিভাবে ব্যবহৃত হয়েছে। সালামুন আলাইকুম ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বা'আসা মিনহা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই মুহূর্তে যেখান থেকে আমার কথা শুনছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের বক্তব্য শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে হাদিস শব্দটি কিভাবে ব্যবহৃত হয়েছে? একমাত্র হাদিস শব্দটির অপপ্রয়োগে সমগ্র মোল্লা সমাজ মুসলিম থেকে মুশরিকে পরিণত হয়েছে। সাথে সাথে আমরাও ধর্ম ব্যবসায়ী মোল্লাদের এই নিষ্ঠুর থাবা থেকে বাঁচতে পারিনি, নিস্তার পাইনি। হাদিস শব্দের অর্থ এবং এর ব্যবহার। হাদিস শব্দের মূল অর্থ হল কথা, সংবাদ, বার্তা, বাণী, আলোচনা, বিবরণ ইত্যাদি। কোরআনে হাদিস শব্দটি মোট 23 বার এসেছে এবং প্রত্যেক জায়গাতেই তা আল্লাহর কথা ও বাণী হিসাবেই এসেছে, কোনো মানুষের কথা বা বাণী হিসাবে আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সর্বোত্তম হাদিস বলেছেন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা। আল্লাহ সর্বোত্তম হাদিস অবতীর্ণ করেছেন, আর এই সর্বোত্তম হাদিস হলো মহাগ্রন্থ আল কোরআন। সূরা আজ-জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত। অর্থাৎ এক কথায় আল্লাহর হাদিস অর্থ হলো একমাত্র মহাগ্রন্থ আল কোরআন, যেহেতু এটি একমাত্র ওহীর কিতাব। কোরআনের পর তারা আর কোন হাদিস মানবে? ফাবিআইয়ি হাদিসিন বা'দা ইউমিনুন। তাহলে তারপর তারা আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে? সূরা আল মুরসালাত 77 নম্বর সূরা 50 নম্বর আয়াত। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোরআনের পর অন্য হাদিসে ঈমান আনার কোনোই সুযোগ নেই। কিন্তু আমরা কোরআনের সাথে মানব রচিত হাদিসকে গুলিয়ে ফেলি। অন্য হাদিসের অনুসরণ সম্পর্কে ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহু ওয়া আয়াতিহি ইউমিনুন। আল্লাহর আয়াতসমূহের পর আর কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে? সূরা আল জাসিয়া 45 নম্বর সূরা 6 নম্বর আয়াত। কোরআনের বাইরে যে কোনো কথা, বর্ণনা, সংকলন, গল্প কোনোভাবে ঈমানের সাথে সম্পর্কিত নয়। কোরআন ছাড়া অন্য সব হাদিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করতে বলেছেন।
তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক্ক ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এসব আল্লাহর আয়াত, আমরা তা সত্যসহ তোমার কাছে পাঠ করছি। তাহলে আল্লাহ তার আয়াতসমূহের পর তারা আর কোন হাদিসে মানবে? সূরা আল জাসিয়া 45-6। আল্লাহ অন্য কোনো হাদিসে বিশ্বাস করতে নিষেধ করেছেন। নবীদের বাণীও আল্লাহর হাদিস। আল আতাকাল হাদিসুল মুসা, তোমাদের কাছে কি মুসার হাদিস, মুসার সংবাদ পৌঁছেছে? সূরা নাজিয়াত 79 নম্বর সূরা 15 নম্বর আয়াত। অর্থাৎ এখানে মুসার হাদিস মানে মুসা সম্পর্কে আল্লাহর বর্ণনা, মানুষের মুখে মুখে প্রচলিত গল্প নয়। একইভাবে হাল আতাকাল হাদিসুল সাইফ ইব্রাহিম মুকাররামিন, একইভাবে হাল আতাকাল হাদিস সাহিফ ইব্রাহিম মুকাররামিন, ইব্রাহিমের সম্মানিত অতিথিদের হাদিস কি তোমার কাছে এসেছে? সূরা আজ-জারিয়াত 51 নম্বর সূরা 24 নম্বর আয়াত। আবারও দেখা যায় হাদিস মানে আল্লাহর বর্ণিত ঐতিহাসিক ঘটনা। আল্লাহ কোরআনকেই বলা হয়েছে সত্য হাদিস। ইন্না হাযা লাহুল হাদিসুল হক, নিশ্চয়ই এটি একমাত্র সত্য হাদিস। সূরা আল ওয়াকিয়া আয়াত 87-95 অনুযায়ী। অর্থাৎ সত্যবাণী, নির্ভুল হাদিস একমাত্র কোরআন। সার সংক্ষেপ হাদিস দ্বারা যা বোঝানো হয়েছে, আজ জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত। এখানে কোরআনকে সর্বোত্তম হাদিস বলা হয়েছে। আল মুরসালাত 77 নম্বর সূরা 50 নম্বর হাদিস। আল মুরসালাত, কোরআন মানার পর আর কোন হাদিস তারা মান্য করবে? আল জাসিয়া 45 নম্বর সূরা 6 নম্বর আয়াত। কোরআন ছাড়া অন্য সব মানব রচিত হাদিস গ্রহণযোগ্য নয়। আন নাজিয়াত 79 নম্বর সূরা 15 নম্বর আয়াত, মুসার বিষয়ে আল্লাহর বাণী। আল জারিয়াত 51 নম্বর সূরা 24 নম্বর আয়াত, ইব্রাহিমের বিষয়ে আল্লাহর বাণী। সূরা আল কাহাফ 18 নম্বর সূরা 6 নম্বর আয়াত, এই হাদিস অর্থ কোরআনের বাণী। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 111 নম্বর আয়াত, কোরআনই একমাত্র সত্য হাদিস। উপসংহার, কোরআনে হাদিস শব্দটি কখনোই মানব লিখিত বর্ণনার অর্থে ব্যবহৃত হয়নি, বরং প্রতিবারই এর অর্থ হয়েছে আল্লাহর বাণী, ওহী বা সত্যবার্তা। সুতরাং আল্লাহর ঘোষণা হিসাবে মহাগ্রন্থ আল কোরআনই একমাত্র আল্লাহর অবতীর্ণ সহিহ হাদিস। যেখানে থাকবে সেখানে মানবরচিত হাদিসের কোনো স্থান নাই, আর যেখানে হাদিসের চর্চা হবে সেখানে কোরআন হয়ে পড়ে গুরুত্বহীন। বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা সহ লক্ষ লক্ষ হাদিস গ্রন্থ কোনোভাবেই বিশ্বাসযোগ্য দলিল নয়। এগুলি মানুষের বানানো। ইসলামকে দুর্বল করার জন্য, কোরআনকে দুর্বল করার জন্য এগুলি লেখা হয়েছে, এবং তৎকালীন শাসকেরা এই সমস্ত লেখকদেরকে উচ্চ মূল্যে এদেরকে কিনে নিয়েছে, এবং এরা এগুলি রচনা করে তাদেরকে উপহার দিয়েছে। অতঃপর তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।